দুনিয়ার সব লোভ হলো ধ্বংসের কারণ। নমরুদ ধ্বংস হওয়ার পেছনে দুনিয়ার লোভ, ক্ষমতার লোভ। ফেরাউন ধ্বংস হওয়ার পেছনে ক্ষমতার লোভ। কারুন ধ্বংস হওয়ার পেছনে সম্পদের লোভ। এরকম ক্ষমতার লোভে পড়ে কত মানুষ ধ্বংসের পথে চলে যায়। টাকার লোভে পড়ে মানুষ ধ্বংস হয়ে যায়। যৌবনের লোভে পড়ে নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই। আল্লাহর নবী বলেন, সাবধান, দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আমার আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না। আল্লাহর হুকুমকে অমান্য করে যারা, এরা সব দুনিয়াদার, স্বার্থপর, লোভী। আর অন্যের হুকুম মানে নেতার হুকুম, মা বাবার হুকুম। বলে এক কথায় জবাব, দুনিয়ার সবার হুকুম মানা যাবে না আল্লাহকে বেজার করে। হায়াতের মালিককে, রিজিকের মালিককে, ইজ্জতের মালিককে। মানুষ তো এই তিনটা জিনিস খুঁজে, এই তিনটা চায়। সব দুনিয়াদারেরা এই তিনটা চায়। সম্মান চায়, হায়াত চায়, বেশি দিন বাঁচতে চায়, আর ভালো খানা দানা চায়। এই তিনোটা কার হাতে? জোরে বলো। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरा सानाद रिस्क़े तू अज़ला मकाम जुज़बा हक़ ची, ज़े मखा अज़ इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहां। उलामाए केरामेर काছে আল্লাহর কোরআন আর হাদিস আর ইসলাম কিয়ামতের আগের দিন পর্যন্ত আর কোনদিন নবী আসবেন না দাওয়াত দিতে। সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, বড় 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 আল্লাহওয়ালারাও আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে শান্তির ঠিকানা দেখাবেন, জান্নাতের নিরঙ্কুশ পথ যারা দেখাবেন তারা একমাত্র উলামায়ে আহলে হক। কারা কারা? আহলে হক শব্দটা বলবেন, কারণ উলামাদের মধ্যে বিশাল এক বাহিনী আছে, এরা বাতিল নাই। বিশাল এক বাহিনী, রাসূল বলে গেছেন ১৫০০ বছর আগে, আলেমদের মধ্যে এক বাহিনী হবে, তারা বাতিল। নাম দিবে আলেম, কাজ করবে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। এজন্য সাবধান, উলামায়ে আহলে হক, এদের কাছে শান্তির ঠিকানা আর কারো কাছে নাই। আপনি মানেন কি না মানেন সেটা আপনার বিষয়। তবে আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরামের মেহনতের ফলাফল একেবারে খারাপ না। আজ বাংলা জমিনে তাকায়া দেখো, ও আমার কলিজার যুবক, তোমার লাইনের বহু যুবক জেনারেল পড়ুয়া, স্কুল কলেজে পড়িয়াও উলামায়ে কেরামের সোয়াবে নামাজি হয়ে গেছে। আছে না নাই? তোমার কপাল কেন খারাপ? তুমি কেন নামাজ পড়তে পারো না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি, দাড়িওয়ালা, ওসি, ডিসি, এসপি, ৫ ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা। তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়িয়া নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে। তুমি কেন পারো না রে বাবা? ব্যবসা করে, নামাজ ছাড়ে না, চাকরি করে, নামাজ বাদ দেয় না। তুমি পারো না কেন? মনে মনে ভাবছো কি ইসলাম মিথ্যা, কোরআন মিথ্যা? তো একটা প্রমাণ দাও। ১৫০০ বছর পর্যন্ত
কত মহাপণ্ডিতেরা কোরআনের ভুল বের করার অপচেষ্টা করেছিল, আজও পর্যন্ত একটা ভুল বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা কোরআনের কাছে মাথা নত করে কালেমাওয়ালা হয়ে গেছে। কিন্তু মুসলমান সন্তান, তোমাকে এত বয়ান দেওয়ার পরেও তুমি কেন নবীর আদর্শওয়ালা হতে পারো না? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ। দুনিয়ার লোভ আর ভালোবাসা সব ধ্বংসের কারণ। দুনিয়ার লোভ ধ্বংসের কারণ। এই লোভ আবার তিন প্রকার: হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের চেয়ারের লোভ, টাকা পয়সা সম্পদের লোভ, যৌবনের লোভ। কয়টা হইল? খুব খেয়াল করিন। সারা দুনিয়ার মানুষ এই তিন লোভে আটকাইলেই আল্লাহকে ভুলে যায়, মানবতা হারিয়ে ফেলে। কয় লোভ? কোরআনে আছে এক বেঈমান ফেরাউনের নাম নমরুদ। নিজেরে খোদা দাবি করলো ফেরাউন, আনা রব্বুকুমুল আলা। একমাত্র ক্ষমতার লোভে পড়ে। কিসের লোভে? প্রবাদ আছে, লোভে পাপ পাবে না। ফেরাউনের সব ধ্বংস হলো পরিণামে। নমরুদ ক্ষমতার লোভে পড়ে আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি হয়ে গেল। সেই নমরুদকে আল্লাহ যে সাইজ করলেন, কত লাখ ফেরেশতা লাগছে? লাগছিল একটা অসুস্থ মশা যথেষ্ট। কারুন মুসা নবীর সাথে বেয়াদবি করলো, আল্লাহর বিরুদ্ধাচরণ করলো। কিসের লোভ? সম্পদের লোভ। সকালে এক কথা, বিকালে আর এক কথা। বিষয় কি? বলে তিন লোভের কোনো এক লোভে আটকায় গেছে। হয়তো ক্ষমতার চেয়ারের লোভে উল্টাপাল্টা করে, অথবা টাকার লোভে পড়ে উল্টাপাল্টা করে। আবার আমাদের দেশের একজন MBBS ডাক্তার তাসনিমা নাসরিন, সে আল্লাহকে জালেম পর্যন্ত বলেছে। যৌবনের লোভে পড়ে জীবন ধ্বংস। আমাদের এই প্যান্ডেলও এই তিন লোভে আক্রান্ত কেউ নাই? সবাই। আজকে সন্তান মাকে মারে। সোনার বাংলায় কি না দেখি, সন্তান কাকে মারে? মাকে মারে। দুনিয়ার লোভ, হয়তো টাকার লোভ, নয় যৌবনের লোভ, নয় ক্ষমতার লোভ। মা বাধা হলো, মাকে মাইনাস করে। কিন্তু এর মধ্যেও কিছু সৎ ভালো ব্যক্তি আছে না নেই? সারা দুনিয়া আলোড়িত করে গেল। যুবকদের বলছি, তোমার লাইনের এক যুবক সারা দুনিয়া আলোড়িত করে গেল। রক্তের ফোঁটা জমিনে ফেলাইয়া জীবনটাকে বিলীন করে দিয়া দুনিয়াটাকে জাগরণ করে গেল। আর বলে গেল, টাকায় পশু বিক্রি হয়, টাকায় অমানুষ বিক্রি হয়, আমি হাদি টাকায় বিক্রি হই না। অল্প দিনে ভুলে গেছো সেই যুবকরে না? আচ্ছা বলো তো, তোমরা ফেসবুকের গোলামি করো, বলো। এই ছেলেটা রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে এসে টাকা দেয়। যুবকরা ভাই বলো, দেখছো না? আমি বানায় বলতেছি। আচ্ছা, 50,000 টাকার বান্ডিল, মরণের পরে অ্যাকাউন্ট চেক করা হলো, কোটি কোটি টাকা। যুবকরা বলো, এই ছেলেটা কোনোদিন লাইভে এসে টাকা চেয়েছে? তোমার চরিত্র এত খারাপ কেন? সারা রাত মোবাইলে আকাম করবা, MB নেই। কি নাই? টাকা দরকার, MB দরকার, কই পাবা? নিয়ত করলা যে মায়ের টাকা চুরি করব, বাবারটা করব। আর একদল তো টাকার লোভে পড়ে তসবিহ গুনতেছে, কবে আসবে সেই বরকতের ভোটের আগের রাত। টাকায় বিক্রি হয়ে যাবে। আছে না নাই? আপনাদের এই মোহাম্মদপুর ভাই আশেপাশের বাজারে যান,
ভালো মানের একটা মুরগি কিনবেন 800 থেকে 1000 টাকা। ভালো মানের একটা ছাগল কত? 15 থেকে 20,000। আচ্ছা, একটা গরু 1 লাখ প্লাস। আচ্ছা, একটা মুরগি কিনলে 1000, একটা ছাগল কিনলে 20,000, একটা গরু কিনলে 1 লাখ। আর আমার সোনার বাংলার মানুষ আশরাফুল মখলুক, এরা ভোটের আগের রাত্রে বিক্রি হবে বাজার দরে 500 টাকায়। কয় টাকায়? তার মানে হইল ছাগলের সমানও দাম নাই। এটা ছাগলের চেয়েও খারাপ, এটা গরুর চেয়ে খারাপ, এটা শুকর চেয়ে খারাপ, এটা কুকুরের চেয়েও খারাপ। ওই 500 টাকা না খাইয়া বাথরুমে গিয়া এরপর ময়লা খাইও 10 গ্রাম, পরে বাজারে গিয়া হালাল সাবান দিয়ে কুলি করিও। নির্লজ্জ, সরকারকে গালি দেয়, চেয়ারম্যানরে গালি দেয়, এমপিকে গালি দেয়, কয় আমগো বরাদ্দ সব খেয়ে ফেলি। সরকারের পক্ষে বা চেয়ারম্যান প্রার্থী আগে খায় না, জনগণ খাইয়া ওরে শিখায়, তুমিও খাইও। কথা ঠিক না? বিড়ালের শুটকি দেখাইছে আর দোষ নাই, বিড়াল খাইলো কেন শুটকি, এর জন্য 14 বছরের জেল। তুমি যে চেয়ারম্যানের ভোটের আগে টাকা খাইয়া চেয়ারম্যানকে ফকির বানাইয়া দিলা, এতে দোষ নাই। চেয়ারম্যান চেয়ারে বয়া তোমারটা খায় কেন, সেই দোষ। জনগণ হারামি হলে নেতারাও হারামি হয়। জনসাধারণ মানুষ যদি নামাজি হয়, নেতারাও নামাজি হতে বাধ্য। চেয়ারে বয়ে মদ পান করে কেন, খায় জনগণেও মদ পান করে। গাছ যেমন ফল তেমন। আমি ভালো মানুষ, আমি নামাজি, আমি চোরকে কোনোদিন সাপোর্ট দিব না। তাহলে চোর আমার সামনে নেতৃত্ব দিবে কিভাবে? ওই 500 টাকার লোভে। কিছুদিন পরে দেখে নিজের বউয়ের উপরে হামলা, মাইয়ার চরিত্রের উপরে হামলা। চিল্লায় এমন কেন? বলে 500 টাকায় সব কিনে নিয়েছি না তোর 14 গোষ্ঠী। ভোটের আগের রাত্রে তোর ইজ্জতকে কেনা হয়েছে 500 টাকায়। এরা মানুষ না, এরা অমানুষ। মানুষ কোনোদিন টাকায় বিক্রি হতে পারে না। আফসোস, বড় আফসোস। আপনি একটা ভোট দিবেন আমানত, তবে আপনি ভোট যাকে দেন ভালো করে মনে রাখবেন, লিখে রাখবেন, বাধাই করে রাখবেন, শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। যতদিন পর্যন্ত জমিনে ইসলাম আসবে না, ততদিন পর্যন্ত জমিন শান্ত হবে না। আর ইসলাম কি কোরআন হাদিসের মধ্যে না বাইরে? বাইরে। আচ্ছা, কোরআন হাদিস ভালো বুঝে কারা? ডাক্তার, প্রফেসর না ওলামায়ে কেরাম? ওলামায়ে কেরামের কাছে কোরআন আছে, হাদিস আছে। এরা কোনোদিন কারো উপরে জুলুম, 5 টাকা হাতে আছে, 2 টাকা রাইখা 3 টাকা আলেম ওলামারা রোহিঙ্গা ক্যাম্পে দিয়েছিল। বিনিময়ে কিছু চাইছে, সরকার একটা বাহবাহাও দেয় নাই, দিছে। আর বাকি যারা টাকা দিছে, হুজুর সারা, আলেম ওলামা সারা, এরা টাকা দেওয়ার পরে কিছুদিন পরে ফরম নিয়ে হাজির, আমরা এনজিওর মাস্তান, ফরম পূরণ করো। সব রোহিঙ্গা ক্যাম্পওয়ালাদেরকে এনজিওর সদস্য বানায় দিছে। আলেম ওলামারা নিঃস্বার্থেই জাতির জন্য খেদমত করেছে। গতকাল এক ব্যক্তির বক্তব্য শুনলাম, জেনারেল লাইনের, অনেকে তার ফলোয়ার, অনেকে চিনি, আমি নাম বলবো না। সে বলে আলেমরা কি করেছে? আমি বলবো আলেমরা কি করে নাই। আলেমরা যা করেছে এই জাতির জন্য, দেশের জন্য, অন্য কেউ করে নাই। সব চান্দাবাজ আর ধান্দাবাজ। ওলামায়ে কেরাম যা দিয়েছে জাতিকে আর কেউ দেয়নি। সরকারের টাকায় খাওন, পরন, পোশাক, ঘুম, সংসার, সবকিছু। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, প্রশাসন আছে না নাই? এরা জনগণকে ভালো বানাবে, তাই তো? নেশাগ্রস্ত নেশা বন্ধ করবে, বিশৃঙ্খলা সব বন্ধ করবে। 100 বছরেও
তারা ওই বেতের বাড়ি আর জেলের মধ্যে নিয়ে আটকায়া রিমান্ডের মার দিয়াও যা পারে না, ওলামায়ে কেরাম চোখের পানি আর তাকওয়ার বয়ান দিয়া তা 1 মাসে পারে। আচ্ছা, নগদ একটা উদাহরণ দেই 1 মিনিট। এই যে একটা প্যান্ডেল, আপনারা এখানে আসছেন, বসছেন, কেউ দাঁড়ানো আছেন। আচ্ছা, আগামীকাল বা অন্য দিন আপনাদের এই অত্র অঞ্চলের টাকাওয়ালা বাহাদুর দুনিয়াদার, টাকাওয়ালা দুনিয়াদার এরকম একটা সমাবেশ যদি করতে চায়, প্রথমে কি করতে হবে? এই মানুষগুলোকে আসা যাওয়ার ভাড়া দিতে হবে। ঠিক আপনাদের দিছে, দিবে কেউ? সে আশা আছে? নাই। নাম্বার 2, ওই টাকাওয়ালা দুনিয়াদার এখানে আসার পরে মানুষকে বসাবার জন্য ভিআইপি চেয়ার আপনাদের দিছে, ভিআইপি দেয় নাই। 3rd ক্লাসের বিছানা, এর থেকে কোনো নিম্নের বিছানা হতে পারে না। চুপচাপ আপনারা বসে আছেন, কারো কষ্ট আছে? নাই। এরপর চেয়ারে বসাইয়া ওই দুনিয়াদারের প্রথম কাজ হলো এগো নাস্তা দাও, প্যাকেট কম হলেই চেয়ারের বাড়ি, কথা ঠিক নেই? আবার কিছু কুলাঙ্গার এটাকে লাইভ দিয়ে বলবে আমরা কত বড় বেয়াদব, তোমরা দেখো। আছে না নাই? আপনাদের এখনো নাস্তা দেওয়া হয়েছে? হবে? আশা আছে? নাই। এরপরে এই মানুষগুলোকে হাজির করার পরে নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসন, পুলিশ লাগে না? লাগতো। বলেন তো এখানে কোনো নিয়ন্ত্রণের জন্য পুলিশ, র্যাব আছে? নাই। চুপচাপ সবাই বসা, কেউ দাঁড়ানো। এ মুহূর্তে টেলিফোন করলেও কেউ রিসিভ করবে না, কথা ঠিক না? কেটে দিবে। নগদ কিছু দেখানো যাবে না, কোনো হাতেও দেওয়া যাবে না। অধীর আগ্রহে চুপচাপ নিয়ন্ত্রণ যুক্তভাবে সব বসে আছে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে আছে, কোনো আওয়াজ নাই। নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ নাই, কোনো চিল্লা চিল্লিও নাই। এটা কেমনে সম্ভব? ইসলাম মানলেই সম্ভব। এর নাম ইসলাম, এর নাম। এখানে বিড়িখোর আছে 2-1টা, সম্মানিত বিড়িখোর নাই? আছে। এখানে আসার পরে কয়টা টান দিছে বিড়ি? কেন তাকে কেউ মারবে? মাইকে বলা হয়েছে বিড়ি টানলেই ফিডা, টানে না কেন? সে পরিবেশ আছে। বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও কেউ করে। মসজিদে লেখা ধূমপান নিষেধ, কেউ করে। বাসে লেখার পরেও বাধা দিলে থামে না। মসজিদে লেখা নাই, এরপরও কেউ করে না, কারণ পরিবেশ। ইসলাম আসলে গোটা দেশের পরিবেশ এত সুন্দর হবে, বিড়িখোর বলবে এই পরিবেশে বিড়ি পান করা যাবে না, মদখোর নিজে বলবে এই পরিবেশে মদ পান করা যাবে না। এর নাম ইসলাম। ইসলাম আসলে কয় হাত কাটা যাইব, দেশে কোনো হাতই থাকবে না। সৌদি আরবে হাত কাটার আইন আছে, ওখানে দেশের কোনো হাতওয়ালা মানুষ নাই। হ্যাঁ, আরে বাংলাদেশে বাইতুল মুকাররমে খবর দিয়া নামি দামি এক চোরের হাত, একটা চোরের হাত কাটবে, গোটা দেশ সোজা হয়ে যায়। একটার হাত কাটলে সব হাত ভালো হয়ে যায়। এর নাম ইসলাম। ইসলাম পৃথিবীতে চমৎকার সহজ একটা ধর্ম, শান্তির ধর্ম। আমরা বুঝি না, আলোচনা নাই, এজন্য উল্টা পাল্টা মন্তব্য করি। আবার দুনিয়াদার সন্ত্রাসী খারাপ মানুষের একটা নীতি কি, সে যে অন্যায় করে এটা যেন বলতে না পারে, এজন্য অন্যায় এটা আর এক দিকে চাপায়া দেয়। সন্ত্রাসীরা বলে জঙ্গি, যারা এরা বলে মাদ্রাসায় জঙ্গি হয়, তার মানে ওরা যে জঙ্গি এটা যেন মাদ্রাসাওয়ালারা বলতে না পারে। বুঝেন না কথা? চোর অন্যকে চোর সাব্যস্ত করতে চায়, ও যে নিজে চুরি করছে এটা যেন চাপা পড়ে যায়। ইসলামকে সন্ত্রাসী দল বলে আখ্যা দেয় কত বেয়াদবরা, অথচ পৃথিবীতে সব সন্ত্রাসীদেরকে দমন করার একমাত্র মেডিসিন দিয়েছে ইসলাম, তার নাম জিহাদ। জিহাদের আয়াত কোরআনে নাই, তো জিহাদ না মানলে আয়াতগুলো বাদ দাও। কত বড় পাওয়ার আছে দেখি তোমার। আমাদের কাছে অস্ত্র নাই, টাকা নাই,
কিন্তু আমাদের মুসলমানের কাছে এমন এক পাওয়ার আছে যেটা দুনিয়ার কোনো অস্ত্রওয়ালার কাছে নেই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, কোরআন সুন্নাহ যাদের কাছে আছে এদের চেয়ারের কোনো মেয়াদ নাই। এ সম্মান কে দিছেন? জোরে বলেন। আর ভোটের আগে যারা টাকা দিয়ে সম্মান কিনবে এদের হালাত কেমন? প্রথমে ফুলের মালা, বিদায় বেলা জুতার মালা। কথা ঠিক না? আর আমাদের কোনো টেনশন আছে? কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জাসদ, কে অসৎ, এটা আমি জানারও দরকার নাই। এমপি সাহেব দেখছে, নেতা দেখে কয় হুজুর নাম শুনছি, দেখা হয়ে গেছে, দোয়া করিয়েন। আর আপনারা দলের পিছনে জীবন দিয়া দেন, চেয়ারে বসার পরে দেখা করতে গেলে সিরিয়াল পাইতে 1 মাস। আর আমগো দেখলে কয় হুজুর দোয়া করিয়েন। টাকা দিয়ে কিনছি এ সম্মান, কে দিছেন? আল্লাহর দেয়া সম্মান যদি পান, দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। 10 তলা বিল্ডিং উঠাইছেন, বিল্ডিংওয়ালা বিল্ডিং বাদ দিয়া জঙ্গলে জঙ্গলে ঘুরে, এই বিল্ডিং এ শান্তি আছে? নেই। শান্তির একমাত্র ঠিকানার নাম, যতদিন পর্যন্ত ইসলাম আসবে না, আপনি মানেন আর না মানেন, ততদিন পর্যন্ত জমিনে শান্তি আসবে। যেদিন ইসলাম আসবে সেদিন শান্তি আসবে। সহজ কথা। আমি আপনাকে মুসলমান হিসেবে কথাগুলো বলছি, আপনি কোন দল করবেন না করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু এই কথা আপনি ভালো করে লিখে রাখবেন, শান্তির ঠিকানার নাম। নবীজি বলেন, দুনিয়ার সব লোভ হলো ধ্বংসের কারণ। নমরুদ ধ্বংস হওয়ার পেছনে দুনিয়ার লোভ, ক্ষমতার লোভ। ফেরাউন ধ্বংস হওয়ার পেছনে ক্ষমতার লোভ। কারুন ধ্বংস হওয়ার পেছনে সম্পদের লোভ। এরকম ক্ষমতার লোভে পড়ে কত মানুষ ধ্বংসের পথে চলে যায়। টাকার লোভে পড়ে মানুষ ধ্বংস হয়ে যায়। যৌবনের লোভে পড়ে নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই। আল্লাহর নবী বলেন, সাবধান, দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আমার আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না। আল্লাহর হুকুমকে অমান্য করে যারা, এরা সব দুনিয়াদার, স্বার্থপর, লোভী। আর অন্যের হুকুম মানে নেতার হুকুম, মা বাবার হুকুম। বলে এক কথায় জবাব, দুনিয়ার সবার হুকুম মানা যাবে না আল্লাহকে বেজার করে। হায়াতের মালিককে, রিজিকের মালিককে, ইজ্জতের মালিককে। মানুষ তো এই 3টা জিনিস খুঁজে, এই 3টা চায়। সব দুনিয়াদারেরা এই 3টা চায়। সম্মান চায়, হায়াত চায়, বেশি দিন বাঁচতে চায়, আর ভালো খানা দানা চায়। এই 3টা কার হাতে? জোরে বলো। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरा सानाद रिज़्क़े तू अज़ला मकाम जुज़बा हक़ छी, ज़े मखा अज़ इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहां। उलामाए केरामेर काছে আল্লাহর কোরআন আর হাদিস আর ইসলাম কিয়ামতের আগের দিন পর্যন্ত আর কোনদিন নবী আসবেন না দাওয়াত দিতে, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, বড় 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 আল্লাহওয়ালারাও আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে শান্তির ঠিকানা দেখাবেন, জান্নাতের নিরঙ্কুশ পথ যারা দেখাবেন তারা একমাত্র উলামায়ে আহলে হক। কারা কারা? আহলে হক শব্দটা বলবেন, কারণ উলামাদের মধ্যে বিশাল এক বাহিনী আছে, এরা বাতিল নাই।
বিশাল এক বাহিনী, রসুল বলে গেছেন ১৫০০ বছর আগে। আলেমদের মধ্যে এক বাহিনী হবে, তারা বাতেল, নাম দিবে আলেম, কাজ করবে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। এজন্য সাবধান, উলামায়ে আহলে হক, এদের কাছে শান্তির ঠিকানা আর কারো কাছে নাই। আপনি মানেন কি না মানেন সেটা আপনার বিষয়, তবে আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের মেহনতের ফলাফল একেবারে খারাপ না। আজ বাংলা জমিনে তাকায়া দেখো, ও আমার কলিজার যুবক, তোমার লাইনের বহু যুবক জেনারেল পড়ুয়া, স্কুল কলেজে পড়িয়াও উলামায়ে কেরামের সোয়াবে নামাজি হয়ে গেছে। আছে না নাই? তোমার কপাল কেন খারাপ? তুমি কেন নামাজ পড়তে পারো না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি দাড়িওয়ালা, ওসি, ডিসি, এসপি, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা, তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়িয়া নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? ব্যবসা করে নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ বাদ দেয় না, তুমি পারো না কেন? মনে মনে ভাবছো কি ইসলাম মিথ্যা, কোরআন মিথ্যা? তো একটা প্রমাণ দাও। ১৫০০ বছর পর্যন্ত কত মহাপণ্ডিতেরা কোরআনের ভুল বের করার অপচেষ্টা করেছিল, আজও পর্যন্ত একটা ভুল বের করতে পারে নাই। বরং বহু বিধর্মীরা কোরআনের কাছে মাথা নত করে কালেমাওয়ালা হয়ে গেছে। কিন্তু মুসলমান সন্তান, তোমাকে এত বয়ান দেওয়ার পরেও তুমি কেন নবীর আদর্শওয়ালা হতে পারো না? ঢাকা কলেজের বারান্দায় গিয়া দাঁড়াও। তোমার মতো যুবকরা কলেজে ক্লাস করে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, পেছন দিক থেকে তাকালে মনে হয় মসজিদের কোনো খতিব, অথচ আরবি পারে না। এই হালাত কেন? বলে উলামায়ে আহলে হকের ছোঁয়া। কি ভাই, কই ভাই তুমি দাড়ি রাখো না কেন? কয় দাড়ির মধ্যেই কি ইসলাম? তাহলে দাড়ি বাদ। ও ভাই টুপি পরো না কেন? কয় টুপির মধ্যেই কি ইসলাম? তো টুপি বাদ। ভাই মদিনার পোশাক পরো না কেন? পোশাকের মধ্যেই কি ইসলাম? তাহলে পোশাকও বাদ। ভাই পর্দা করো না কেন? পর্দার মধ্যেই কি ইসলাম? পর্দাও বাদ। তো ইসলাম কই? এটা হাওয়ায় চলে, হাওয়ায়, হাওয়াই ইসলাম। দাড়ি ছাড়া, টুপি ছাড়া, পোশাক ছাড়া, পর্দা ছাড়া, আল্লাহর বিধান ছাড়া কোনোদিন ইসলাম হতে পারে না, কোনোদিন হতে পারে না। আমরা দাড়িওয়ালা ইসলাম চাই, আমরা টুপিওয়ালা ইসলাম চাই, মদিনার পোশাকওয়ালা ইসলাম চাই। কথা বলেন না কেন? একটা লোক দাঁড়ায় বলো যে দাড়ি কাটলে দুনিয়ার লাইনে কিছু ফায়দা আছে। আল্লাহর কসম আমি দাড়ি কেটে ফেলবো। একজনে বলো দাড়ি কাটলে যৌবন বাড়ে, চেহারা সুন্দর হয়। এক সোরায় কয় দাড়ি কাটছি কেন? চাকরি থাকে না। আল্লাহর বান্দা, তুমি যদি দাড়ি রাখলে চাকরি করা যায় না, সেই চাকরি করো কেন? গর্তের পিপিলিকার রিজিক কে দেন? নদীর মাছের কে খাওয়ায়? সমুদ্রের প্রাণী কে খাওয়ায়? জঙ্গলের প্রাণীর খানা কে দেন? ওরা দামি না আমরা দামি? ওদের আল্লাহ খানা দিলে আমগো দিবেন না? তো মাখলুকের উপর এত নির্ভর কেন? আল্লাহর উপরে বিশ্বাসটা দুর্বল কেন? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের মধ্যে দাড়িওয়ালা নাই, তো তোমার সমস্যা কি? দাড়ি কাটা ছাটা দোনোটা কবিরা গুনাহ, হারাম। 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গুনাহ। আর চিকিৎসা বিজ্ঞানীরা, গুগলে সার্চ দাও, চিকিৎসা বিজ্ঞানীরা বলছে নগদ শাস্তি, যৌবন চলে যাবে।
নগর শাস্তি, চোখের পাওয়ার চলে যাবে। আল্লাহ হেদায়াত দান করুন। সব দুনিয়া, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। আমি কিন্তু একবারও বলি না সব হুজুর হয়ে যান, বলছি আমি এতক্ষণ যে কথা বলছি একবারও বলছি আপনারা সব মাদ্রাসায় যান, স্কুলে তালা দেন। মাদ্রাসার বয়ান আলেম ওলামা বানানোর বয়ান, হুজুর বানানোর বয়ান করেনেওয়ালা আমাদের সমাজে আলহামদুলিল্লাহ অভাব নাই। দ্বিতীয়ত আমার দেশে আলেম ওলামা পীর মাশায়েখ মুফতি মুহাদ্দিসেরও অভাব নাই। আমার দেশে অভাব আদর্শবান ডাক্তার নেই, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান প্রফেসরের অভাব, আদর্শবান ওসি ডিসি এসপির অভাব। আমি এই লাইনটাকে একটু আলাদাভাবে কথা বলি। ও আমার কলিজার যুবক, আজ আমার দেশের ভেতরে থানা জেলার ওসি ডিসি এসপি যদি 5 ওয়াক্ত নামাজি হতো, কোরআনের বয়ান চলতো, কোন সুদখোর থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না। আচ্ছা আমাকে বলেন, মসজিদ থেকে দামি আর জায়গা আছে কোথাও? তাল মিলেন না, বুঝা শুনে কেন নেতার অফিস দামি না মসজিদ থেকে? মসজিদের থেকে দামি কোনো জায়গা সবাই বলেন আছে? নাই। কেমন দামি? যেখানে কোনো বিড়িখোরেরা ঢোকলে বিড়ি ফেলে দেয়, টুপি ছাড়া মানুষ গেলে টুপি খুঁজে, এমন একটা ঘর, বাহিরে ঝগড়া, সালাম নাই কালাম নাই, তুমি অমুক দল আমি আর এক দল, কিন্তু আল্লাহর ঘরে গেলে কোনো ঝগড়া আছে নাই। এটা নিরাপদ জায়গা, এমন দামি জায়গা, কলিজা ভরা দুঃখ। এত দামি জায়গার সদস্য কেমনে সুদখোরেরা হয়? আছে না নেই? সুদখোরেরা এত দামি জায়গার কেমনে সদস্য হলো? যে সুদখোর 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তার আপন মায়ের সাথে জিনার গুনাহ। সে মসজিদের দায়িত্ব নেয় কিভাবে? কোন লজ্জায়? কয় ও নেয় নেয় তো এই এলাকাবাসী দিছে। কেন দিল? এত ভালোবাসা কেন? কেছে ভোটের আগে 500। কি ভোটের আগে 500 খাইছে? হেরে নেতা বানাইছে, হে এলাকার সব নামি দামি বড় সুদখোর। আল্লাহ যার সাথে ঘোষণা দিছেন আল্লাহ নিজে যুদ্ধ করবেন। সুদের খাতায় যাদের নাম, ওদের হজ কবুল হবে না, নামাজ কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, সালাম কালাম কবুল হবে না, ওরা দান করলে কবুল হবে না, তওবা না করে মরলে চিরস্থায়ী জাহান্নামী। এই বয়ানগুলো আগামী জুমায় আপনাদের এই এলাকার মসজিদে যদি খতিব সাহেবরা দেওয়া শুরু করেন, তাহলে মসজিদের হালাত কি হবে? শুনবে শুধু গাইবি আওয়াজ আসতেছে। কি গাইবি আওয়াজ? বলে ইমাম সাহেব খতিব সাহেবের 1 মাসের ছুটি। বিষয় কি? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি আমানত রাখলে যা হয়, সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজের হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হবে। আল্লাহ হেদায়াত দান করুন। ভয় পাইতেছেন না? একটু তো পাবেন, কারণ তাদের থেকে খাইছেন না। যেই চোরা শ্বশুর বাড়ির থেকে যৌতুক খায়, ওই চোরাই বউয়ের গোলাম হয়। কথা ঠিক না? বউয়ের গোলাম হয়ে থাকে ওই চোর। শ্বশুর বাড়ির থেকে যে যৌতুক খায় না, সে বাদশার মতো চলে। ভোটের আগে যারা টাকা খায়, এই অমানুষগুলো সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে। আল্লাহ হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলেন। আজান হবে 13 মসজিদে, 13টার জবাব দেওয়া সম্ভব? মাসআলা কি? যেই মসজিদে যেই আজানে নামাজ পড়বেন ওই আজানের জবাব দিবেন। মজলিসে আলোচনা চলবে, একজনে জবাব দিলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। কোন মসজিদের আজানের জবাব দিলে আমাদের জন্য দায়িত্ব পালন হবে? এলাকাবাসী এরা আছে স্টেজে, এরা একজনে জবাব দিয়ে দিবে। আল্লাহ সবাইকে কবুল করে।